দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও টানা বৃষ্টি হচ্ছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, বৃষ্টি কি এখনো চলছে আর কোন কোন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে? আনোয়ার, সারা দেশের মতো বরিশালেও এখন পর্যন্ত বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি কীর্তনখোলা এলাকার ডিসি ঘাট পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত 9টা থেকে আরম্ভ হওয়া এই বৃষ্টিপাত বিরতিহীনভাবে দিনভর সমগ্র দক্ষিণাঞ্চল জুড়েই চলমান থাকে এবং এর প্রভাবে কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত ছিল দিনভর। তবে দুপুরের পরে আমরা দেখেছি যে বিশেষ নাগরিক যে দৈনন্দিন প্রয়োজন এগুলো মেটাতে মানুষজন বাধ্য হয়ে সড়কে নামেন। এর আগে দিনভর কিন্তু একেবারেই বাজার, বাস টার্মিনাল, নৌবন্দর সহ ব্যস্ততম এলাকাগুলো কিন্তু একেবারেই ফাঁকা ছিল এবং অব্যাহত বৃষ্টিপাতের প্রভাবে নগরীর বটতলা আলেকান্দা সড়ক, পলাশপুর, লাকুটিয়া এলাকার কিছু কিছু সড়কে পানি জমেছে। তবে আলোর উল্লেখ্য একটি বিষয় হলো যে অতি সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে খালগুলো অবৈধ যে স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের প্রভাবে কিন্তু জলাবদ্ধতা এবার কিছুটা আমরা কম লক্ষ্য করেছি। কিন্তু এই সাম্প্রতিক খাল উচ্ছেদ না করা হলে কিন্তু হাঁটু পরিমাণ পানি জমে নগরীর শহরতলি তলিয়ে যেত। সেই জায়গাটা থেকে নগরীর বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছে এবং নগর প্রশাসনের প্রতি তারা ধন্যবাদ জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে খাল এবং খালের উপরে অবৈধ যে স্থাপনা এগুলো উচ্ছেদ করা হয়েছে, পাশাপাশি খালগুলোকে সম্প্রতি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে এই ধারাবাহিকতা নিরবিচ্ছিন্নভাবে রক্ষা করতে না পারলে আবারও কিন্তু আসন্ন যে বর্ষা মৌসুম রয়েছে সেখানে কিন্তু তখন কিন্তু এই জলাবদ্ধতার সম্মুখীন আবারও হতে হবে এবং এর ফলে কিন্তু রাস্তা, সড়ক, পাকা সড়ক এগুলো কিন্তু ধসে পড়ে। তবে আমরা এখন পর্যন্ত যে বিষয়টি লক্ষ্য করেছি যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কীর্তনখোলা, মেঘনা, কালাবদর সহ বরিশালের কাছাকাছি যে বৃহৎ নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু 3 থেকে 5 ফিট পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাঁধ ধসের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। আবহাওয়া অফিস বলছে যে গত 24 ঘন্টায় বিকেল 4টা পর্যন্ত প্রায় 98 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে আগামী আরো 1.5 দিন তারা এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমন পূর্বাভাস আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এবং স্থানীয় নদী বন্দরে 1 নং সতর্ক সংকেত চললেও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল চালু রয়েছে। কীর্তনখোলা নদীর সঙ্গে যে অন্যান্য যে পার্শ্ববর্তী অভ্যন্তরীণ রুটে যাত্রীরা স্পিডবোট এবং ছোট ছোট নৌকা ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ছিল আসলে আমার বরিশাল থেকে আজকের আবহাওয়ার তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ।